আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত মানুষ তোমার চেহারার মধ্যে লাগাইছি। তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করছি, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ধইরা ধইরা তোমার কপালটাকে আমি আল্লাহ বানায়া দিছি। খলাকতু বিয়াদাইয়া, আমি যখন আল্লাহ তোমাকে নারী পুরুষ সৃষ্টি করছি, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ধইরা ধইরা তোমার গালটাকে যুবক আমি আল্লাহ বানায়া দিছি। আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া তোমার ঠোঁটটাকে আমি আল্লাহ বড় আদর কইরা বানায়া দিছি। তুমি আল্লাহকে, আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করছি, নারী পুরুষ যুবক যুবক নির্বিশেষে, আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, কুদরতি হাত দিয়া ধইরা ধইরা জিহ্বাটাকে আমি আল্লাহ বানায়া দিছি। যুবক ও নারী পুরুষ সৃষ্টির কোথাও আমি আল্লাহ কুদরতি হাতকে ব্যবহার করি নাই, কিন্তু তোমাকে যখন সৃষ্টি করি, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ধইরা ধইরা তোমার কপাল চেহারা গালটাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানায়া দিছি। যদিও সৃষ্টির কোথাও আমি আল্লাহ হাতকে লাগাই নাই। ও মানুষ, তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বড় মোহাব্বত করি। কেমন মোহাব্বত জানো? যখন বানানো শেষই হয়ে গেল, ফেরেশতারা বলতেছে মাওলা জাআলনাহু দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়ে দেন, ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়ে দেন। আল্লাহ বলতেছিলেন আচ্ছা, যাদেরকে আমার মোহাব্বতের বান্দা বানাইলাম, কুদরতি হাতের ছোঁয়া দিয়া যাদেরকে আমি আল্লাহ বানাইলাম, এদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? এইটা হইতেই পারে না। না না না, জাআলনাহু দুনিয়া ওয়াল আখিরা, এই মানুষকে আমি আল্লাহ দুনিয়াও দিয়া দিলাম, আখিরাতও দিয়া দিলাম। আল্লাহ মানুষকে কি দিচ্ছেন? দুনিয়া এবং আখিরাত। ফেরেশতারা কিন্তু দুনিয়া বুঝে না। কি বলেন? আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কোন ফেরেশতা ইলিশ মাছ কোনদিন কিনতে আসছে? কাঁঠাল, আম, জাম, লিচু নাকি বাসমতি চালগুলো কিনতে আসছে? কিচ্ছু ফেরেশতারা খাই না, মজাই বুঝে না। আহা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ওই মালিক বলে শুধু ভালোবাসি এমন না, আমি আল্লাহর নাম মা নাই, মায়ের মোহব্বত বন্দা তোমাদেরকে দিয়া দিছি। আমি আল্লাহর বাবা নাই, বাবার ভালোবাসা তোমাদেরকে দিয়া দিছি। ও মানুষ, আমি আল্লাহর ভাই নাই, ভাইয়ের মজা মোহব্বত তোমাদেরকে দিয়া দিছি। আমি আল্লাহর স্ত্রী বিবি নাই, বিবি স্ত্রীর মোহব্বত তোমাদেরকে দিয়া দিছি। আমি আল্লাহর সন্তান নাই, সন্তানকে ভালোবাসি এমন না, আমি আল্লাহ এর থেকে পবিত্র সন্তানের মোহব্বত তোমাদেরকে দিয়া দিছি। বান্দা জানো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ খাই না, ঘুমাই না, আমি আল্লাহ ঘুমের মোহব্বত ভালোবাসা। আল্লাহ যদিও কোরআনে বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাত্রিকে বানাইছি ক্লান্তি গুছানোর জন্য। বান্দা সারা দিন পরিশ্রম করো, রাত্রিবেলা যখন আইসা বিশ্রাম নাও, সকালবেলা শরীরটা ফ্রেশ হয়ে যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাইও না, খাইও না, বিবি নাই, বাল বাচ্চা কিচ্ছু নাই, ভাই নাই, বোন নাই, চাচা নাই, ফুফু নাই, কিচ্ছু নাই। এগুলো সব কিছুর মোহব্বত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। বিনিময় চাইছি কি জানো? শুধু তোমার ছোট্ট একটা জীবন আখিরাতকে তুমি গুছাও, তাও নিজের জন্য, তাও নিজের জন্য, আমি আল্লাহর জন্য না। সব মায়া মোহব্বত ভালোবাসা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। ওই আল্লাহ বলতেছেন মানুষ, আমি তোমার কাছে চাই ছোট্ট একটা জীবন, এই জীবনটাকে আখিরাতের জন্য গুছায় নিয়ে আসো। ছোট্ট একটা জীবন। এই জন্যই আজকে এই মজলিস, মানুষের ছোট্ট জীবনটাকে কেমন কইরা গঠন করা যায়, কেমন কইরা বানানো যায়। মেরে দোস্ত, বাজারের মধ্যে এক ব্যক্তি চিৎকার দিতেছিল এই বলে, মাইয়ার হামনি, মাইয়ার হামনি, আরে কে আছো আমার উপরে দয়া করো। বাজারে সবাই আইসা ভিড় লাগায় গেছে। কি ব্যাপার, চিৎকার কেন? বলে এই দেখো বরফ বিক্রি করতেছি। বরফ, বরফ চিনেন তো? গলে নাকি বাড়ে? হ্যাঁ, গরম গলে গলে শেষ হয়ে যায়। ওই বরফ বিক্রেতা চিৎকার দিয়া বলতেছে আমার উপরে দয়া করো, যদি এই বরফ তোমরা কেউ না কিনলা তাহলে বরফটা গলা গেল, আমার চালানো শেষ, লাভও শেষ। ওইখানের মধ্যে আপনাদের মতো একজন বুদ্ধিমানওয়ালা ছিল, আকলওয়ালা।
সে আরো জোরে চিৎকার দিয়ে বলতেছে আহ আহ বলে যখন চিৎকার দিতে দেরি, বরফ বিক্রেতাওয়ালা এর দিকে চোখকে ঘুরা সবাই যে আহ বলে চিৎকার দিল, সবাই এর দিকে এমন হাক্কা বাক্কা হয়ে তাকায় আছে। কি ব্যাপার, চিৎকার দিলেন কেন? ও বলতেছে দেখো বাজারওয়ালারা, এই ব্যক্তির বরফ গলে যাইতেছে, কেউ কিনে না, এই জন্য সে চিৎকার দিতেছে, সবাই ছুইটা আসছে। ভাইও, আমাদের জীবন নামক বরফটা গইলা গইলা শেষ হয়ে যাইতেছে, আমাদের হায়াতটা বরফের মতন শেষ হয়ে যাইতেছে, আমাদের জিন্দেগিটা বরফের মতো শেষ হয়ে যাইতেছে। বলেন আমরা ওই আখিরাতের জন্য, আমার জীবনের জন্য কতবার আফসোস করলাম, আমার জিন্দেগির জন্য কতটুকু আফসোস আসলো, আমার সন্তানের জন্য কতটুকু দিনের জন্য আফসোস আসলো। যদি আফসোস না হইল, এই জীবনের কোনো মূল্য রাখে না রে যুবক ভাই, এই জীবনের কোনো মূল্য নাই। আর যদি আখিরাতের জন্য আফসোস আসলো, আল্লাহ, আখিরাতের জন্য যদি আফসোস নাই আসলো, এই জীবনের কোনো মূল্য থাকলো না। যাই হোক, বলতেছিলাম ওই আল্লাহ বলেন ও মানুষ শোনো, তোমার কোনো অস্তিত্বই ছিল না। কি বলেন, 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম? আল্লাহ, ওই আল্লাহ বলেন তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি কোথায় ছিলা? সলবি আবি কাওয়াইদি উম্মি, তুমি ছিলা বাবার পিঠের মধ্যে, মায়ের বক্ষের মধ্যে। আল্লাহ বলেন আখরাস্তু, ওইখান থেকে আমি আল্লাহ তোমাকে বের করছি। শুনো তোমাকে কোথায় পালছি, ফি সুলুহি যুলুমাতিল আইয়াম। আল্লাহ বলেন তোমাকে 3 অন্ধকারের মায়ের পেটের মধ্যে যিনি পালছেন তিনি হইলেন আল্লাহ। শোনো, রাত্রে 3টা বাজে মায়ের পেটের মধ্যে তুমি যখন ঘুমাইতেছিলা, ডাক্তাররা তোমাকে খাওয়ার ক্ষমতা রাখে না, ওইখানে অক্সিজেন পাঠানোর মতন কোনো ব্যবস্থা নাই। ও নারী পুরুষ শোনো, আমি আল্লাহ তোমাকে কেমন ভালোবাসি। শোনো, ওই মায়ের পেটের মধ্যে যখন রাত্রে 3টা বাজে তুমি ছিলে না, আল্লাহ বলেন শোনো, সারা জীবন শুনছেন নবীদের উপরে ওহী হয়। কি বলেন, নবীদের উপরে ওহী হয়েছে না? এখন যদি এই মজলিসে বলি আল্লাহ আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য মায়ের পেটের মধ্যে আল্লাহ ওহী পাঠাইছে, ওহী 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 পাঠাইছে। আল্লাহ কেমনে খবর নিচ্ছে জানেন? আল্লাহ একটা ফিরিস্তাকে বইলা দিয়েছেন, ফিরিস্তাকে যা আমার মায়ের পেটের মধ্যে, ওর মায়ের পেটের মধ্যে আমার বান্দা বান্দি কেমন আছে, যায়া খবর নে। আল্লাহ বলেন আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, মায়ের পেটের মধ্যে একটা ফিরিস্তার মাধ্যমে বান্দা, ও বান্দি তোমার জন্য মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ ওহী পাঠাইছি। আওহাইতু, আমি আল্লাহ ওহী করছি, মালাকাল মুআক্কাল বিল আরহাম, একজন ফিরিস্তার মাধ্যমে তোমার মায়ের পেটের মধ্যে আমি ওহী পাঠাইয়া, আমি আল্লাহ ফিরিস্তার মাধ্যমে তোমার রক্ষণাবেক্ষণ করার জন্য, তোমাকে সুরক্ষিত রাখার জন্য, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য আমি আল্লাহ প্রত্যেক দিন ওহী পাঠাইছি। আর বলছি মায়ের পেটের মধ্যে আমার বান্দাটা কেমন আছে, যায়া দেখ। মেরে দোস্ত, রাত্রি গভীর হইতে চলছে, শীতের রজনী, ওই আল্লাহকে যদি না চিনলাম, ওই আল্লাহ বলেন শোনো, দুনিয়ার জমিনে যখন তুমি আসলা, ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তোমার ছিল কিন্তু ধরার কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু তোমার ছিল কিন্তু দেখার শক্তি এরকম ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি এমন ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, তোমার ছোট্টবেলা পা ছিল কিন্তু তুমি তখন হাঁটতে পারতে না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, আকল তোমার মানুষ ছিল কিন্তু ভালো মন্দ তুমি বুঝতে পারতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তোমার ছিল কিন্তু ভালো মন্দ তুমি বুঝতে না। বান্দা কুনতা সগীরা, তুমি বড় ছোট্ট ছিলা, কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা, কুনতা মিসকিনান, তুমি বড় অসহায় ছিলা, ফামান কাব্বারা, কে তোমাকে বড় করলো, ওমান জাআলা মুদগা ওমান জাআলা ইজামা, কে তোমাকে হাড্ডিতে রূপান্তরিত করলো, ওই হাড়ের কঙ্কলের উপরে গোশতের আবরণ কে চড়ায়া দিল, ওর উপরে রক্তের সঞ্চালন কে কইরা দিল, কে তোমাকে রাতের আধারে বড় করলো, সূর্যের আলো দিয়া কুদরত দিয়া কে তোমাকে বড় করলো, যিনি এত সব কিছু তোমার জন্য নিখুঁত ভাবে করলেন তিনি কে?
তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ বলেন, শোনো, যখন আমি তোমাকে সব রূপান্তরিত করলাম, সবকিছু জায়গা মতো সেটিং করে দিলাম, বিনিময়ে তুমি মানুষ, আমি আল্লাহকে ভুলতে শুরু করে দিলাম। আমি আল্লাহকে ভুলতে শুরু করে দিলাম। এইবার বলো মানুষ, এইটা কি তোমার বিচার হইল কিনা? আমি আল্লাহ শুরুর কথা মনে আছে তো? দুনিয়াওয়ালারা আগে আপনার থেকে আমার থেকে নেয়, পরে দেয়। আল্লাহ বলেন, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, সব কিছু আমি আল্লাহ নারী পুরুষ যখন তোমাকে দিলাম, 2 বছরের ইবাদত চাই নাই, 3 বছর, 4 বছর, 5, 6, 7, 8 বছর হয়ে গেল, তোর কাছে রোজা চাই নাই, 9 বছর হইতেছে, তোমার কাছে হজ যাকাত নামাজ রোজা কিচ্ছু চাই নাই, 10টা বছর হয়ে গেল। এরপর যখন তুমি বালেগ হইলা, এইবার বলতেছি, বান্দা আমাকে একটা সিজদা দে না। দুনিয়াওয়ালারা তোমার থেকে আগে নিল, পরে দিল, আর আমি আল্লাহ তোমাকে 10টা বছর দেওয়ার পরে এরপরে বলতেছি, এখন একটু সিজদার দিকে আসো। কিন্তু দুর্ভাগা মানুষ আপনি আর আমি, কপাল খারাপ, ভাগ্য ভালো না, ওই আল্লাহকে সিজদা দেওয়ার মতন তৌফিক আপনার আমার একটু হয় না। অথচ আল্লাহ কুদরতি পাটা বিছায়া দিয়া ডাকে মানুষকে, আল্লাহ কুদরতি পাটাকে বিছায়া দিয়া ডাকে। কোন আল্লাহ? যেই আল্লাহ 99 পদের মালিক। দুনিয়া মানুষ চেয়ারম্যান হইলে সে আর এমপি না, সে এমপি থাকলে মন্ত্রী না, কিন্তু আল্লাহ 1-2 পদের না, 99টা পদের মালিক কে? লা তারাবুল উয়ুন, ওই আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, যে আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, চিন্তা শক্তি করা যায় না। ওই আল্লাহ বলেন, আমি তো খাই না, আমি তো বাজারে যাই না, কিন্তু শোনো, মডেল পাঠায়া দিলাম, নমুনা পাঠায়া দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বন্ধুকে যদি অনুসরণ করলা, তাহলে কেমন যেন আমি আল্লাহকেই অনুসরণ করলাম। বন্ধুকে, বন্ধু, ওই নবী, যেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। কোন নবীর উম্মত? মেরে দোস্ত, কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। আল্লাহ যখন কুদরতি জবানে তেলাওয়াত করতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তাফসীর বলে সৃষ্টির, দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে, কত বছর? কত? সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ কুদরতি জবানে তেলাওয়াত করছেন ইয়াসিন। ইয়াসিন আমাদের নবীর নাম, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল কুরআনিল হাকিম, শপথ কোরআনের, বিজ্ঞানময় কোরআনের, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আমি আল্লাহর মনোনীত প্রেরিত রাসূল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সৃষ্টির কত বছর আগে? 1000 বছর আগে। এই আয়াত হাদিস তাফসীর প্রমাণ করে সৃষ্টির 1000 বছর আগেই আল্লাহ আপনার আমার নবীকে সৃষ্টি করে রাইখা দিছে। কথা একটা মনে পড়ল, একদিন আল্লাহ রাসূলকে তার সাথে সাক্ষাৎ করার জন্য জিবরিল আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকছেন। ভাই কথাগুলো বুঝতেছেন? আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য কে ঢুকছে? জিবরিল আলাইহিস সালাম। ঘরের মধ্যে ঢুইকা দেখে, জিবরিল ঢুইকা দেখে আল্লাহ রাসূল নাই। পরক্ষণে আল্লাহ রাসূল ঢুকছেন। এতক্ষণে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলতেছে, ছোট চাচা, জেঠা, ছোট চাচা, আব্বা ঘরে নাই। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ছোট জেঠা, চাচা, আব্বা ঘরে নাই। কথাটা বলতে দেরি জিবরিল আলাইহিস সালামের মনটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল ঘরে ঢুকেই বলতেছেন, জিবরিল তোমার মনটা মলিন দেখা যায়, মনটা খারাপ। বলে আল্লাহ রাসূল মন খারাপ থাকবে না? বলে কেন? বলে আপনার পিচ্চি মেয়ে ফাতেমা বলতেছে আমি নাকি ছোট,
আমাকে জ্যাঠা বলতো, চাচা কেন বললো? আমি নাকি ছোট? সমস্ত নবীদের কাছে আমার আসা যাওয়া, সমস্ত নবীদের কাছে আমি আসছি গেছি, সেই কত দিন থেকে আমার বয়স। কেননা এমন কোন নবী নাই যেই নবীর কাছে আমি জিবরিল যাই নাই। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও তো জিবরিল, তাই না? বলে আচ্ছা, এই জন্য তোমার মন খারাপ? বলে হ্যাঁ। বলে জিবরিল তোমাকে ছোট চাচা বলছে, এই জন্য মন খারাপ? জিবরিল তোমার বয়স কত? বলে রাসূল এইটা তো আমি জানি না, আমার তো ভোটার আইডি কার্ড নাই। রাসূল আমার তো জন্ম নিবন্ধন নাই, আমার তো মা নাই বাবা নাই, আমি বয়সটা বলবো কেমনে? তো আল্লাহ রাসূল বলতেছে তোমার বয়স কত তুমি জানো না? বলে না রাসূল, তোমাকে ছোট চাচা বলছে এই জন্য মন খারাপ? বলে হ্যাঁ। এইবার জিবরিল বলতেছে রাসূল একটু অনুমান করেন আমার বয়স কত? দুইটা রিওয়ায়াত আসছে। বলে আসমানে একটা তারকা ওঠে, ওই তারকাটা আসমানে 50 বছর থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বছর? আর এক রিওয়ায়াতে আছে 70 বছর, কমটাই ধরি। বলে ওই আসমানে যেই তারকাটা 50 বছর থাকে, 50,000 বছর থাকে, আমি জিবরিল ওই তারকাটাকে 50,000 বার দেখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কত আমার বয়স, আর আপনার পিচ্চি মেয়ে বলতেছে আমি নাকি ছোট চাচা। আল্লাহ রাসূল বলতেছে জিবরিল এই জন্য তোমার মন খারাপ? বলে হ্যাঁ। আচ্ছা, যেই তারকাটা আসমানের মধ্যে 50,000 বছর থাকে, আবার 50,000 বছর পরে আসে, এই তারকাটাকে তুমি 50,000 বার দেখছো, তোমার তো অনেক বয়স। আচ্ছা জিবরিল, ওই তারকাটা কি এখনো আসে নাকি আসার টাইম ওভার হয়ে গেছে? এইবার জিবরিল মন খারাপ করে বলতেছে রাসূল ওই তারকাটা আসার টাইম ওভার হয়ে গেছে, এখন ওই তারকাটাকে আমি জিবরিল আর দেখি না। আল্লাহ রাসূল বলতেছেন জিবরিল যেই তারকার বর্ণনা এতক্ষণ তুমি আমার কাছে দিলা, ওই তারকাটা হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে দেখা কাক কিসের বাহাদুরি কর? যেই তারকার বড়াই করতেছে ওই তারকাটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার জিবরিল লজ্জায় মাথা নিচা কইরা বলতেছে এতক্ষণ তো জ্যাঠার কাতারে ছিলাম, এখন দেখি নাতির বয়সও না, এখন দেখি নাতির বয়সও না। ওই নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা, ওই নবীকে অনুসরণ যদি করতে পারলাম, ওই নবীর আদর্শকে যদি জিন্দেগীর মধ্যে গঠন কইরা কবরে যাইতে পারলাম, ওই নবীকে যদি সুন্নাত যদি আমি আমল করতে পারলাম, মেরে দোস্ত কবরে যাইতে দেরি, ওই উম্মতের জন্য জান্নাতের বিছানা বিছাইতে কসম খোদার আল্লাহ আর দেরি করবে না। ওই নবীর সুন্নাত মৃত্যু পর্যন্ত মানবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। ওই নবী যেই নবী সারাটা জীবন মেরে দোস্ত উম্মতের জন্য চোখের পানিকে ঝরাইছে, সারা জিন্দেগি আল্লাহর রাসূল চোখের পানি উম্মতের জন্য ঝরাইছে। ওই নবী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইতে দেরি। আল্লাহ কেমন নবী, যেই নবীকে রাত্র পর্যন্ত চিনা ফেলছে, কেমন নবী যেই নবীকে দিন পর্যন্ত চিনা ফেলছে। রাত্রি আবদার করতেছে, বলতেছে আল্লাহ এই রহমতের নবীকে আমি রাতের মধ্যে পাঠায়া দেন। দিন বলতেছে মালিক না, এই রহমতের নবীকে আমি দিনের মধ্যে রাতের মধ্যে পাঠায়া দেন। দিন চাই নবীকে, রাত্র চাই নবীকে। আল্লাহ এমন একটা সিদ্ধান্ত কইরা দিলেন, রাত্রি শোনো, দিন শোনো, আমি এমন একটা সময় আমার বন্ধুকে পাঠাবো, এমন সময় বন্ধুকে পাঠাবো, রাত্রি তুমিও আমার বন্ধুকে ভাগে পাওয়া যাইবা, ও দিন তুমি আমার বন্ধুকে ভাগে পাওয়া যাইবা। এমন সময় পাঠাইলেন সুবহে সাদিকের সময়। ওই দুই সময় কেন চাইবে না? ওই নবীর দাম কেমন, শান কেমন, মান কেমন আপনি আমি জানি না। আরে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতে বলতেছিলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হইলেন আপনি তো বুঝলাম, কিন্তু সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ।
জান্নাতে আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ জান্নাতের মধ্যে গিটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাতার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিকড়ের মধ্যে, জানালায়, গেটে, দরওয়াজায়, এমনকি ফেরেশতাদের কপালে খচিত কইরা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, তোমার আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান হুয়া, এই ব্যক্তি কে? আল্লাযী কাতাবতা ইসমুহু মা ইসমিক, যার নামটা আল্লাহ আপনার নামের সাথে লাগায় রাখছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, এই ব্যক্তি কে? মান হুয়া, এই ব্যক্তি কে? আল্লাহ বলতেছিলেন, আদম আলা তারিফুহু, আমার এই বন্ধুকে চিনো না? বলে না। আল্লাহ বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হইলাম আমি, আর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হইল আমার বন্ধু, এইটা হইল আমার বন্ধু। লাউলাহু, আমার এই বন্ধু যদি না হইতো, লাউলাহু, আমার এই বন্ধু যদি না হইতো, লামা খলাকতুহু ইয়া আদম, ও আদম, আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। তোমাকে বানাইছি বন্ধুর খাতিরে বানাইছি। ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, যেই নবী সারাটা জিন্দেগি আপনার আমার জন্য চোখের পানিকে ঝরাইলেন। ওই নবী কেমন নবী, কেমন নবীর উম্মত যুবক আজকে তুমি আর আমি, বৃদ্ধ বাবাজি কেমন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। কপালওয়ালা, কপালওয়ালা। আল্লাহ রসুলের মা যখন আল্লাহ রসুলকে নিয়ে পেটে নিয়ে চলতেছিলেন, গাছ আইসা বলতেছে, আমেনা তোমাকে সালাম, গর্ভের মধ্যে দো জাহানের বাদশা চইলা আসছে। পাথর বলতেছিল, আমেনা তোমাকে সালাম। ফেরেশতারা বলতেছিল, আমেনা তোমাকে সালাম। মেঘমালাগুলো, খণ্ডগুলো আমেনাকে সালাম দিয়ে, আল্লাহ রসুলের মাকে সালাম দিয়া, ছায়া দিয়া বলতেছিল, আমেনা তোমাকে সালাম, গর্ভের মধ্যে দো জাহানের বাদশা চইলা আসছে। ওই নবীর মেহনত যে করবে, ওই নবীর মেহনত, কেমন নবীর মেহনত। ওই নবী দুনিয়াতে আসতে দেরি, নবীর বয়স এখনো 1 মিনিটও হয় নাই। আল্লাহ রসুল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইতে দেরি, সাথে সাথে নবী সিজদার মধ্যে যাইতে আর দেরি করে না। একটু ভাবেন না, একটু আকলটাকে কল্পনার জগতে নিয়ে যান না। যেই নবীর বয়স এখনো 1 মিনিট হইল না, নবী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইতে দেরি, সিজদার মধ্যে যাইতে আর দেরি করে নাই। লম্বা সিজদা দিয়া মাথাকে যখন উঠাইছে, মা আমেনা বলতেছে, বাবা তুই কি যেন বলছিস, সিজদা দিয়ে শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইয়া। আমিও জানি না, তোর চাচাও জানে না, কি বলতেছি তোর মালিকের সাথে, তুই আর তোর মালিকই জানিস। লম্বা সিজদা দিয়া। অথচ আল্লাহ নবীর ব্যাপারে কোরআনে বলছেন মা তাকাদ্দামা মিন জানবিকা ওয়া মা তাআখার, নবী আপনার সামনের পিছনে সব মাপ। ওই নবী সিজদা দিয়ে আপনাকে আমাকে বুঝাইছেন, উম্মত আমি নবী সিজদা দিলাম, তোমাদেরকে মেসেজ দিলাম, তোমাদের কিন্তু সিজদা ছাড়া উপায় নাই, তোমাদেরকে নামাজ ছাড়া উপায় নাই। ওই আল্লাহর হুকুম যদি একটু মানলা, নবীর তরিকা যদি চললা, আমি নবী তুমি উম্মতকে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত আমি নবী তোমাকে পৌঁছায় দিব। এই কপাল যদি কোন পীরের দরবারে সিজদা দিল, মেরে দোস্ত, একটা গ্লাসের মধ্যে পানি নিলে, চাই পানি আপনার যতটুকুই থাকুক না কেন, এইটাকে যদি মুখটাকে খোলা রাখে আপনি উপর করেন, পানি তো থাকবে, কি বলেন? হ্যাঁ, পানি থাকবে না? কেন থাকবে না? উপর করলে তো পানি থাকে না। মেরে দোস্ত, বড় আফসোস নিয়ে বলতে হয়, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া আলেম ওলামা অভাব নাই, এত বুঝানোর পরেও, এত সমঝানোর পরেও ওই মাজারগুলোকে সিজদা কারা করে? হিন্দুরা। পীরদেরকে সিজদা কারা করে? খ্রিস্টানরা। মুসলমানরাই তো করতেছে। ওইখানে যায় গান বাজনা কারা করে? হিন্দুরা। আমার মুসলমান ভাইরাই তো করতেছে। তার আমলের মধ্যে যখন নামাজ রাখলো, ঈদের নামাজ, জুমার নামাজ, জোহরের নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমলকে রাখলো, আল্লাহকে বাদ দিয়ে যখন গায়রুল্লাহকে সিজদা করলো,
গ্লাসের পানি যেরকম পড়া যায় না, কসম খোদা তার আমলগুলো তখন সব এই শিরিক করার কারণে, মাজারে যায় সিজদা দেওয়ার কারণে সবগুলো বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই শিরিক থেকে মুক্ত রাখেন, আমিন। ওই নবী সিজদা দিয়া বুঝাইছেন। ওই নবী যখন আরেকটু বড় হইতে লাগলেন, আল্লাহর রাসূল ছোট্ট ছিলেন, আল্লাহর রাসূল খেলাধুলা করতেন না, সাথীরা খেলতেন, এইভাবে দাঁড়ায় থাকতেন। আল্লাহর রাসূলের বয়স যখন মাত্র 6 বছর হইল, মেরে দোস্ত, সন্ধ্যা যখন ঘনায় আসে, আরবের নিয়ম হইল সন্ধ্যা যখন হয় বাচ্চাদেরকে কপালে গালে চুমা দিয়া বাচ্চাদেরকে নিয়ে যায়। আল্লাহর রাসূল খেলতেন না, পাহাড়ের সাথে হেলান দিয়া দাঁড়ায় আছে। এমন মুহূর্তে মা আমেনা আসছে। আমি শর্ট করে বলতেছি, রাত্রি গভীর তো। আয়েশা বলতেছে, ইনতালিক ইয়া মুহাম্মদ, বাবা মুহাম্মদ আমার সাথে চলো। আল্লাহর রাসূল চক্ষু দিয়া পানি ছেড়ে দিছে, বলতেছে, মা আমার সাথীরা খেলাধুলা করে, প্রত্যেক দিন আমি মুহাম্মদ এই চিত্রটাকে দেখি। আমার সাথীরা যখন খেলাধুলা করে, বিকেল যখন হয়ে যায়, ওর বাবারা আসে, কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা খায়, আমার বন্ধুদেরকে কোলে কইরা বাড়িতে নিয়ে যায়। কিন্তু মেরে দোস্ত, আপনি আমি সবাই জানি, আল্লাহর রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন তখনই বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য হয়তো আমাদের নবীকে ইয়াতিম নবী বলা হয়। কি বলেন? এই জন্য তো ইয়াতিম নবী বলা হয়। বাবার চেহারা দেখে না আল্লাহর রাসূল, চোখে পানি নিয়ে বলতেছে, মা প্রত্যেক দিন আমি এই দৃশ্য দেখি, সাথীরা খেলাধুলা করে, যখন খেলাধুলা শেষ হয়ে যায় বাবারা কোলের মধ্যে উঠে কপালের মধ্যে চুমা খায়, গালের মধ্যে চুমা দেয়, কোলে কইরা বাড়িতে নিয়ে যায়। মা আমার বাবা যে আসলো না, আমার বাবা কোথায়? আল্লাহর রাসূলের মা আমেনা বলতেছিলেন, বাবা চল, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর রাসূল গাল ভাসাইতেছেন, কান্না কইরা বলতেছেন, মা আজকে বাবার পরিচয় না দেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ এইখান থেকে যাব না। আল্লাহর রাসূলের মা সহ্য করতে পারেন না, বলতেছিলেন, চল তোকে নিয়ে যাব বাবার কাছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে বলতেছে, আপনার নাতি তো এই কথা বলতেছে, কি করব? যাও দেখা নিয়ে আস। ওই ইয়াতিম নবীকে নিয়ে যখন যাইতেছিলেন, শর্ট করে বলতেছে, সময় তো অনুমতি দেয় না, দূর থেকে দেখা বলতেছেন, বাবা মুহাম্মদ, ওই যে তোমার বাবা আব্দুল্লাহর কবর। আল্লাহর রাসূল 6 বছরের শিশু, পায়ে হাইটা হাইটা কবরের কাছে যাইয়া বাবা আব্দুল্লাহর কবরের মাটিগুলো খামসাইতেছে আর বলতেছে, বাবা ওঠো, একটু কোলে নাও, আমাকে একটু আদর করো। 6 বছরের শিশু মাটিগুলোকে খামসাইতেছে আর বলতেছে, বাবা একটু আদর করো না, একটু কোলের মধ্যে নাও না। আল্লাহর রাসূল মাটিগুলোকে খামসাইতেছিলেন আর বলতেছিলেন, ওইখান থেকে বুঝা সুমজা নিয়ে আস। মা দুই পাহাড়ের পাদর্শে যখন মাঝখানে আসছেন, আল্লাহর রাসূলের মা এতিম নবীকে বলতেছিলেন, বাবা মুহাম্মদ, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদিদুন বাল। বাবা প্রত্যেক নতুন জিনিসকে পুরাতন হইতে হয়। কি বলেন? আল্লাহর রাসূলের মা হাতটা ধইরা বলতেছে, বাবা মুহাম্মদ, কুল্লু হাইয়িন মাইয়িতুন, আর প্রত্যেক জীবিতকেই মৃত্যু বরণ করতে হয়। বাবা আমি ওইখানে চললাম। আল্লাহর রাসূলের মা ওইখানে বিদায় হয়ে গেছে। বাবা হারা, মা হারা নবী, ওইখানের মধ্যে আল্লাহর রাসূলের মাও ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূলের মাকে যখন পাহাড়ের উপরে দাফন করা হয়েছে, ইয়াতিম নবী, বাবাকে হারানো নবী, মা হারানো নবী, মায়ের কবরের মাটিকে খামসাইতেছে আর আঞ্জা করে কবরের মাটিকে, মায়ের কবরকে ধরে বলতেছে, মা যাবো তো কোথায় যাব? একটা ভাই নাই, বোন নাই, বাবাকেও পাইলাম না। ও মা ছিলি মাত্র তুমি, তুমি মাত্র ছিলে, তুমিও চলে গেলে। ও মা আমি যাব তো কার কাছে যাব? এই সারা জীবন তোর কবরটাকে বুকে ধইরা মা কাটায় দিব। মা আমি যাব তো ইয়াতিম নবী কার কাছে যাইব? উম্মে আয়মান বলে, দুনিয়ার মানুষ
এতিম নবী মায়ের কবরটাকে ধইরা এমন ভাবে কান্না করতেছিলেন, ওই আসমানওয়ালা কেমন কইরা যেন শোয়া নিছেন, আমি ওইটা বলতে পারবো না। আল্লাহ রাসূলের মা ওইখানে যখন বিদায় হয়ে গেলেন, ওইখান থেকে নিয়ে আসছেন। মেরে দোস্ত, ইয়েতিম নবী সারাটা জিন্দেগি উম্মতের জন্য চোখের পানিকে ঝরাইছেন, সব সময় উম্মত 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 উম্মত। আল্লাহ রাসূল মেরাজে গেছেন, মেরাজে ওইখানের মধ্যে একান্ত সাক্ষাৎ, কোন এমপি মন্ত্রী না, কোন নবী না, স্বয়ং আল্লাহর সাথে যখন আল্লাহ রাসূল মেরাজে দেখা করতে গেছেন, ওইখানের মধ্যে মনটা খারাপ, হাতটাকে তুইলা দিয়ে বলতেছেন, রব্বি লা আসআলুকা বিনতে ফাতেমা, ও আল্লাহ, আজকে আপনার কাছে আমার মেয়ে ফাতেমাকে চাইতে আসি নাই, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমার চাচা আব্বাসকে চাইতে আসি নাই। বন্ধু কেন আসছেন? আসআলুকা উম্মতি, আল্লাহ উম্মতকে দিয়ে দেন। মেরে দোস্ত, নবীর মনটা খারাপ। জিজ্ঞাসা করলেন, আল্লাহ বন্ধু মন খারাপ কেন? বাড়ির মধ্যে যখন বাবার কাছে, বাবার বাড়িতে মেয়ে যখন বেড়াইতে আসে, তো মেয়ে খানা খাইতেছে আর চক্ষু দিয়ে পানি ছাড়তেছে। বাবা বলে, কিরে, বাজার থেকে ইলিশ মাছ আনলাম, চিংড়ি মাছ বড় আনলাম, চোখে পানি? হায়, মায়ের দুঃখ তো মাই বুঝে, কি বলেন? পাশ থেকে মা বলতেছে, বুঝেন না কেন চোখে পানি? বলে, না তো। বলে, আপনি বাজার তো ভালো করছেন, খাবার তো সুস্বাদু, কিন্তু ও তো আর সন্তানটাকে মাদ্রাসাতে রাইখা আসছে, ওর কলিজার টুকরা সন্তানটাকে তো বাড়িতে রাইখা আসছে, এই জন্য সুস্বাদু খাবার ভালো লাগে না। একটু পোটলা বানায় প্যাকেট কইরা বাড়ি বইরা নাতির জন্য দিয়ে দেন না, দেখবেন আপনার মেয়ে কি খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ, আমি না আমার উম্মতকে দুনিয়াতে রাইখা আসছি, উম্মতকে তো রাইখা আসছি আল্লাহ। আল্লাহ বলতেছিলেন, তাই বন্ধু, ওইখানে উম্মত, আমার সাথে দেখা করতে আইসা উম্মত। আল্লাহ রাসূল বলতেছিলেন, আল্লাহ আল্লাহ, উম্মত ছাড়া তো আমি নবীর ভালো লাগে না, নবী এইখানে উম্মত, জান উম্মতকে দিয়া দিলাম। আল্লাহ রাসূলের সুবাদে আল্লাহ আমাদেরকে ডাকেন, আল্লাহ ডাকেন, আল্লাহ আযান দিয়া ডাকেন।